চীন এবং নেপালেরও সীমান্ত রয়েছে। অথচ বিএসএফ অন্য আর কোনো একটি দেশের সীমান্তে যখন তখন এভাবে পাখির মতো চুরি করে মানুষ হত্যা করার সাহস করে না। অবৈধ ক্ষমতাধর শেখ হাসিনার তাবেদার সরকারের কারণে সীমান্তে কাঁটাতারের বেড়ায় ফেরারির লাশের মতোই যেন ঘুরছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। দেশের ৯৫% ভোটার ৭ই জানুয়ারি দামি ভোট বর্জন করেছে। এরপর যাদের করুণা কিংবা অনুকম্পায় শেখ হাসিনা বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সমর্থ হয়েছে, সেই প্রভুদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এই দামি সরকারের নেই। এটাই সত্য, এটাই বাস্তবতা। সুপ্রিয় সাংবাদিকগণ, দামি সরকার যখন দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এমন এক টালমাটাল পরিস্থিতিতে বান্দরবনে শুরু হয়েছে ব্যাংক লুট, পুলিশের অস্ত্র লুট, অপহরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা। দামি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যম প্রচারিত তথ্যে বলা হয়েছে, কথিত কুকি চীন নামে সশস্ত্র গোষ্ঠী ব্যাংক লুট, অস্ত্র লুট, পুলিশ ক্যাম্প থানায় হামলা, অপহরণ এবং অস্ত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গত ৪ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর আরো একটি বক্তব্য প্রকাশিত হয়েছে। তার বক্তব্যটি একাধারে বেশ কৌতূহলোদ্দীপক এবং উদ্বেগজনক বটে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কুকি চীনের আস্তানা আমাদের র্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছে। তারা আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছে এবং সেভাবেই তারা অবস্থান করছে। এখন তারা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, মাঝে মাঝে তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে। তারা বলছিল তারা শান্তি চায়, অনেক কিছুই বলছিল। এটা স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্টই প্রমাণিত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রী কুকি চীন সম্পর্কে তিনি অবগত থাকলেও তাদের সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেনি কিংবা রাখার প্রয়োজন মনে করেন। বরং অবস্থা দৃষ্টে মনে হয় কোন এক অজ্ঞাত অজানা কারণে কুকি চীনকে তোয়াজ করা হয়েছে। কেন কুকি চীনকে এত তোয়াজ করা হয়েছে, এর পেছনেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। দেশবাসী জানে, এই সশস্ত্র গোষ্ঠীর পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় বেড়ে উঠলেও আইন শৃঙ্খলা বাহিনী কুকি চীনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে। অপ্রিয় হলেও সত্য, এই কুকি চীনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ ক্ষমতাধর শেখ হাসিনার সরকার বর্তমান দেশের সার্বভৌম থেকে বিপদে ফেলে দিয়েছে। কুকি চীন গত ২-৩ দিন যেভাবে বান্দরবনে থানা, পুলিশ ফাঁড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে, তাতেই স্পষ্টই প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠীর সম্পর্কে দেশের গোয়েন্দারা ছিল বেখবর কিংবা তাদেরকে বেখবর করে রাখা হয়েছে। বান্দরবনের কুকি চীনের চলমান ভয়াবহ হামলা শেখ হাসিনার বিনা ভোটে সরকারের তাবেদারি পররাষ্ট্রনীতি কুফল ছাড়া আর কিছুই নয়। দেশপ্রেমিক জনগণ মনে করে শেখ হাসিনার তাবেদার সরকারের কারণে কুকি চীন বর্তমানে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বান্দরবনের ভয়াবহ ঘটনাকে কোনো বিচ্ছিন্ন কিংবা একটি সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে ভবিষ্যতে এই সমস্যা আরো প্রকট হয়ে দেখা দিতে পারে। সুতরাং কুকি চীনের তৎপরতা বন্ধ করতে হলে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যথায় ব্যাংক লুট এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার ঘটনার প্রকৃত রহস্য কখনোই জানা সম্ভব হবে না। সচেতন বন্ধুগণ, ভোট ডাকাত শেখ হাসিনার ক্ষমতায় থাকলে দেশের সীমান্ত নিরাপদ নয়। নিরাপদ নয় দেশের নাগরিকদের জান, জবান, সম্পদ। গণতন্ত্র হত্যাকারী ভোট ডাকাত, ক্ষমতালোভী, দুর্নীতিবাজ, লুটেরা আর টাকা পাচারকারী মাফিয়া চক্রের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। দেশের সার্বভৌমত্ব যখন সংকটে, তখন স্বাধীনতার ঘোষকের দল বিএনপি চুপ করে বসে থাকতে পারে না। সুতরাং শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বিজেপির উপর নির্ভরশীল না থেকে অবিলম্বে এই মুহূর্তে দেশের সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন
এখন সময়ের দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ বিপন্ন প্রায়। 1971 সালে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য। আসুন আবারও আমরা ঐক্যবদ্ধ হই দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই আমাদের চেতনায়, আমাদের প্রেরণায় দেদীপ্যমান। বাংলা ভাষানীর হুঙ্কার, পিণ্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে না। স্বাধীনতার ঘোষকের দীপ্ত শপথ, মানুষ বেঁচে থাকার অধিকার কাউকে কেড়ে নিতে দেওয়া হবে না। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কালজয়ী সাহসী উচ্চারণ, ওদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আর বিপন্ন প্রায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করতে দেশ নায়ক তারেক রহমানের সময়োপযোগী আহ্বান, টেক ব্যাক বাংলাদেশ। এতক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।